বিসমিল্লাহির রহমানির রহিম। অবস্থান করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী পতেঙ্গা মাদ্রাসা রোড, এটা পতেঙ্গা নেভি কলোনির পাশেই, নেভিগেট পাশেই। এই মাদ্রাসার নাম হচ্ছে উন্নেসালমা মহিলা মাদ্রাসা। এখানে 20 জন এতিম আছে। 20 জন এতিমের মধ্যে আমরা রাতের বেলা আসছি, তাই এখানে 1 2 3 4 5 6 7 8 এর মধ্যে আবাসিক 8 জন উপস্থিত রয়েছে। 8 জন এখানে উপস্থিত আছে, বাকিরা বাসায় কোথাও অনুষ্ঠানের পরে বাসায় নিয়ে গেছে। 8 জনকে পেয়েছি, 8 জনকে ডেকে নিয়ে আসছি। এখানে মহোদয় আছে। এবং কি নাম আপনার? মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি দায়িত্বে আছেন? জি, ইব্রাহিম খলিলুল্লাহ দায়িত্বে আছেন। এবং আজকে অনুষ্ঠানে আমাদের পাশে আছে আমাদের মনসুর ভাই, আমাদের মানবিকতাদের এক সহযোগিতা বড় ভাই শ্রদ্ধেয় মনসুর ভাই সহ। আজকে আমরা আমাদের কথা বলবো না, তাদের কথা বলবো। রমজান শেষের দিকে এখন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসে এতিমদেরকে। শুধু আল্লাহ তাআলা নয়, সবচেয়ে বেশি আরো একজন মানুষ ভালোবাসে আমাদের কলিজার টুকরা প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন যে এতিমের মাথায় যারা হাত রাখে তারা, বাকিটা আপনি বলেন, কি বলেন? যারা এতিমকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা এতিমকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে, যারা এতিমের মাথায় হাত রাখে তারা যেন আমার সাথে মুসাফা করে। এই যে নবীজির এই এতিমের প্রতি এত ভালোবাসা, আমাদের নবীজিও কিন্তু এতিম ছিলেন। আমরা একটু শুনি। বাবা, তোমার নাম কি? কি বলছো? নূর আলম। নূর আলম তোমার নাম? তোমার কে নাই? বাবা নাই। কতদিন আগে মারা গেছে? 2 মাস আগে তুমি বাবা হারা হয়েছে। এই ছেলেটি 2 মাস আগে বাবা হারা হয়েছে। যার বাবা নাই তার দুনিয়াতে কিছুই নেই। তাই আমাদের পক্ষ থেকে আজকে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জয়েন্টি রেসপন্সরে 8 জনকে চাইছিলাম 20 জনকে 20,000 দিতে, যেহেতু 8 জন আছে 8 জনকে 8,000 টাকা দিয়ে যাচ্ছি। এই নাও বাবা, 1,000 টাকা তোমার ঈদের জন্য। কেমন? যাক, তোমার নাম কি? তোমার কে নাই? বাবা নাই। 1 2 এই 1,000 টাকা তোমার ঈদের জন্য। কেমন? তোমার নাম কি বাবা? আমির হামজা। আমির হামজা হুজুর কিন্তু এমপি হয়েছে কুষ্টিয়াতে। তুমিও আল্লাহ বাঁচাইলে একদিন এমপি হবা। তোমার বাবা নাই না? আচ্ছা, এক ধরো ধরো। কে না, কে তোমার কে নাই? মা নাই। সরি, ওর মা নেই। 1,000 টাকা ওকে ঈদের জন্য দেওয়া হয়েছে। আর তোমার নাম কি? তামজিদ। হ্যাঁ, তামজিদ। 1,000 টাকা তোমার ঈদ। তোমার নাম কি? কমি। তোমার কে নাই? রবি। বাবা নাই। 1 2 এই 1,000 টাকা তোমার। তোমার বাবা থাকলে যেটা দিত সেটা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। তোমার নাম কি? জাকিয়া। কোন ক্লাসে পড়ো? হেফসখানে পড়ো। কত মারা গেছে? আচ্ছা, তোমার কে মারা গেছে? বাবা মারা গেছে কত বছর আগে? 6 বছর আগে। এই নাও, এটা মনে করো তোমার বাবা উপর থেকে পাঠিয়ে দিছে, আল্লাহ আমাদের খুশিটা করে। তোমার নাম কি? আচ্ছা, কারিমা। তোমার কে মারা গেছে? কত বছর আগে? 11 বছর আগে তোমার বাবা মারা গেছে। এই নাও, এটা তোমার। তোমার নাম কি? রাহিনা। তোমার কে মারা গেছে? বাবা মারা গেছে কত বছর আগে? 5 বছর আগে। বাবাকে খুব মনে পড়ে? তোমার বাবা উপর থেকে এই টাকা পাঠাইছে আল্লাহর রহমতে। উসিলা করছি, উসিলা হয়েছি আমরা। তোমার বাবা যে কোনো ভাবে মনে করো উপর থেকে তোমাদের জন্য দোয়া পাঠিয়ে দিচ্ছি, উসিলা হয়েছি আমরা আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে। ঈদের বকশিশ এটা শুধু ওরাই খরচ করবে, এই সম্পূর্ণ টাকার ভাগিদার ওনারা। যাক, আলহামদুলিল্লাহ আমরা ওনাদের হাতে তুলে দিয়েছি। আমার কাছে খুবই কষ্ট লাগে যে ছোট ছোট বাচ্চাগুলা, কারো মা নেই, কারো বাবা নেই, যাদের কাছে সবচেয়ে বেশি আবদার করতো এই ঈদে, সেই ঈদে আবদারের জায়গাটি বন্ধ হয়ে গিয়েছে। তাই আমরা চেষ্টা করি এরকম যে যে জায়গায় এতিমখানাগুলোতে এতিমরা এখনো অবস্থান করছে, যদি সম্ভব হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো এতিমখানা শুধু এতিম হতে হবে, মা অথবা বাবা নাই। আর যার মা বাবা দুজন নাই তাদের জন্য স্পেশাল উপহার থাকবে। না, অসহায় না, শুধুমাত্র যাদের মা বাবা নাই তাদের জন্য আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করব। অসহায় তো হাজার, আমার ক্ষমতা এতটুকুই। তাই সারা বাংলাদেশের, বিশেষ করে চট্টগ্রাম বিভাগটা আমরা আগে ধরবো, সাধ্যের মধ্যে যতটুকু যাওয়া যায় ইনশাল্লাহ করবো। কারণ এদের দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। স্পন্সর না থাকলে নিজের থেকে দিব, ওয়াদা করলাম ইনশাল্লাহ। কি বলেন, কিছু বলবেন? হ্যাঁ, আমরা ওই কারণ চলে গেলে অন্ধকার থাকে স্যার, এই জন্য আমাদের সৌরবিদ্যুতের দাম কত? স্যার এখানে প্রায় 16টা ফ্যানে 32টা বাতি। কত টাকা? 2 লক্ষ টাকা। 2 লাখ টাকা। ওনারা একটা আইপিএস চাচ্ছে এই মাদ্রাসায়, এতিম সহ ওনারা পড়ালেখা করায়। যাদের স্বাবলম্বী তারা তো দিতে পারে, কিন্তু যারা এতিম তারা তো আর দিতে পারে না। তো ওনাদের সবচেয়ে বেশি প্রয়োজন একটা আইপিএস না, এই সৌরবিদ্যুৎ।
সৌরবিদ্যুৎ, যেটার দাম প্রায় 2 লক্ষ টাকা। ভিডিও সবাই শেয়ার করবেন, যদি কেউ এই দায়িত্ব নেয় তাহলে আমরা ওনাদের এই জিনিসটা হস্তান্তর করতে পারবো। এটাও ভিডিওতে বলে দিয়ে গেলাম। আর পাশাপাশি আমাদের ভাইয়া কেমন লাগছে এই আজকে আপনি তো দীর্ঘদিন আমাদের সাথে আছেন হাসপাতালে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। তো আমার তোমরা দাঁড়াও বাবা। প্রাণের প্রিয় ভাইটা শওকত ভাই, উনি সব জায়গায় আমি এ পর্যন্ত অনেক মানে মহৎ কাজের মতো ওনার সাথে যুক্ত ছিলাম এবং উনিও আমাকে অনেক মহৎ কাজে সহযোগিতা করেছেন। তো আজকে আমি নামাজে ছিলাম, নামাজ থেকে এইমাত্র আসলাম যে ভাই একটা এই দিনদের জন্য একটা আয়োজন করেছেন। আমি মানে খুশি হয়েছি অত্যন্ত, এবং ভাইয়ের জন্য দোয়া করছি, এবং যারা এই স্পন্সার এটা করেছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাই ভাই, এবং ধন্যবাদ কনসুলারকে। আবার বলছি, আজকে 8,000 টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জন্য। আমরা ইনশাআল্লাহ কথা দিয়ে যাচ্ছি, আমার সাধ্যের মতো যতগুলো জায়গা আছে আমি প্রত্যেকটি জায়গা যাব। এরকম যদি এতিম থাকে প্রত্যেকের ঈদ আনন্দের খরচ 1,000 টাকা করে, এবং যার মা বাবা দুজনে নেই তার জন্য 2,000 টাকা করে। কোনো নিঃস্বার্থ, কোনো ধরনের কৈফিয়ত, কোনো ধরনের কমপ্লেন, কোনো ধরনের আপত্তি চলবে না। স্পন্সর না পাইলে নিজে স্পন্সর করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আর আমাদের যোগাযোগ নাম্বার, একটা নাম্বার আপনাদের দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের রতন ভাই নাম্বারটা দিয়ে যায়। নাম্বারটা একটু বলেন, আপনি বলেন, আমি বলে দিচ্ছি। 01816 01816 822 822 372 372 এই নাম্বারে যোগাযোগ করেন। কোথায় কোথায় এতিম আছে, তবে মিনিমাম 10 জন হলে আমি একটা জায়গায় গেলে সেটা আমার পোষাবে। 2-1 জন হলে যেহেতু আসলে লাভ নেই, তারপরেও 2-1টা মাদ্রাসা মিলেও যদি তারা অ্যারেঞ্জ করতে পারে, তবে কোনো ধরনের জালিয়াতি করা যাবে না। কারণ মা বাবা আছে কিন্তু দাঁড়া গেছে, এটা হবে না। কারণ এই ভিডিওগুলো বাংলাদেশের সবাই দেখে, কমেন্টে কিন্তু সবাই বলে দিবে যে এর মা আছে বাবা আছে। সো এখানে জালিয়াতি করার কিছু নাই। অরিজিনাল যদি এতিম হয় অবশ্যই আমরা পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুন, এবং এই বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। এই বাচ্চারা অল্প বয়সে তাদের মা বাবা হারিয়েছে, এবং এরকম আল্লাহ তাআলা যাতে কাউকে না করে, তাদের পরীক্ষা যাতে তাদেরকে উত্তীর্ণ করে। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের এই মাদ্রাসার নাম হচ্ছে উম্মে সালমা মহিলা মাদ্রাসা থেকে, পতেঙ্গা হেফজখানা ও এতিমখানা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম।